কথা জানি না, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে বাপ রে, কি সিনেমা ডায়লগ দে, গরিব হইতে পারি চোর না, টাকা বাইর করে আনলে কিন্তু মার খাবি। পর্যায়ের পরীক্ষা নিতেছেন আপনি, আমার কেন বলছেন? আপনি আমার দিছেন টাকা। কত বড় সাহস! ও ভুল হয়েছে রে, এ দিয়ে জায়গায় রাখ। প্রাইভেট কথা কম মানে কোনো দরকার নাই, যা কথা কর সবার সামনেই কমু। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার কইতেছস আমার পছন্দ হয় নাই? তুই চিনোস আমি কে, আমি কি করতে পারি তুই জান? তোর সাত কপালের ভাগ্য যে আমি তোরে দেখতে আইছি। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? ওরা যদি কোনো পুরো দেখতে আসে তারা বাইর করো 500-1000 টাকার নোট, আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? না না না, আপনাকে পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেছে, আর প্যাকেটটা যদি বাইর করি তাহলে তো কবল করে ফেলাবি। এই দেখ ধরো প্যাকেটটা করে রাখলাম। আরে এই মা, দেখো তো তোমার ব্যান্ডি ব্যাগ রাখছে নাকি? আমার এখানে তো খালি এই যে আমার দুটোই। তারপরে গাড়িতে রেখে গেছি। এত উতলে হওয়ার দরকার নাই, তুমি যেহেতু বলছো আমার ননদকে আইফোন প্রো ম্যাক্স দিবা, না দিয়ে তোর যাবা না। না আর কি প্রেম টেম করা হয়? ভালো, চেহারা তো খারাপ না, প্রেম তো করার কথা। না, আমার পিছনে তো অনেক ছেলেরাই ঘুরে, কিন্তু আমি না কাউকে পাত্তা দেই না। আমি আছি। কবি বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। তুই কথাটা খারাপ কয় নাই। যাই হোক, এই মেয়ের বিয়ে করুন দেবো না, আমার বড় ফসল মেয়ে লাগবো। এই বিয়ে ক্যান্সেল। এই বিয়া ক্যান্সেল, এই বিয়া করুন দেবো না, এরকম অশিক্ষিত মেয়ের আমি বিয়া করুন না। চল বাবা ভাই, আমি এই বছরের মধ্যে আমার ননদকে অনার্স পাস দেবো, তারপর তোমার হাতে তুলে দেবো ভাই। ধর, যা খুশি তাই করেন, দরকার নেই আমার। তাছাড়া আমার মেয়ের ব্রেন খুবই ভালো। তোর ব্রেন ধুইয়া কি আমি পানি খাবো? আমি কি ব্রেনের ব্যবসা করি? রেডিমেড বড় পয়সা মেয়ে লাগবো, বাড়িতে নিয়ে পড়াবো, তারপরে শিক্ষিত হইবো। অত টাইম আমার নাই। মা উঠো তো, আও বোঝাই সময় নষ্ট করলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। পাস করার পরে মাস্টার্স পাস করে। ও আচ্ছা, দেশের শেষ পাসটা করছো তুমি? ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। তুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি। আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। অবশ্যই আমি একদম পছন্দ করি না, আমার একটা শর্ত। আর বাচ্চা কাচ্চা লাগবে সব শিক্ষিত, এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি। না বাদর সব বুঝতেছি। যদি বিসিএস এ টিকে যাই, আমি জবটা করতে চাই। বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেনটেন করে চলবো। তুমি যেভাবে বড়র বড়র কথা মাঝখানে মাঝখানে ইংরেজি বলতেছো, তা দেখে আমরা বুঝে গেছি তুমি বাংলাদেশের বড় পাঁচটা দিছো। চাকরি করবা কইলে না? হ্যাঁ, চাকরি করলে আর কয় টাকা পাইবা? কি জানি কয় রে, যে পেনশন না, পেনশন মেনশন মিলাইয়া কয় টাকা আর পাইবা তুমি? তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে শুইয়া দিচ্ছে। দরকারই নাই। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএস এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব। আর আমাকে দেখে আমার বাচ্চারাও আর ইন্সপায়ার্ড হবে, যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে। ওদের জন্যই ভালো। চাকরি করলে আমার কোনো সমস্যা নাই। আর চাকরির যে বেতন পাইবা, বেতনে গরিব দুরা যে বসে আছে না, এগুলো দিয়ে দিবা, আমাকে দেওয়ার দরকার নাই। এই চাচা, আপনি কাজে ডাকেন। মানে আজকেই বিয়ে তো তাড়াতাড়ি কেমনি কি? কাজী সাহেবরা ডাক দিতে পারবেন না? হ্যাঁ, আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না। আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ, ব্যবসা কিন্তু ক্ষতি হইয়া যাবো, এইটা সে কিন্তু একদম পছন্দ করে না। যা করার তাড়াতাড়ি করেন, কাজী সাহেবরা ডাক দেন। এরপর আইয়া বউনিয়া চলে যান। বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন। বাইরের মানুষ না, কাজের মানুষ। পানা টিপলে আমার ঘুম আসে না। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাসর রাতে আরেকজন আপনার পা টিপবে, কেমন দেখায়? কেমন দেখাবো আবার? ওই পা টিপা না দিলে কি তুই দিবি? দরকার হলে দিব, তারপর আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। এটা আমার বাড়ি, আমার ঘর। কার বিরক্ত লাগবো, কার ভালো লাগবে, এটা আমি সিদ্ধান্ত দিব। এর কোনো কথা কবি না, তোরে আনা হইছে আর শিক্ষিত বাচ্চা কাচ্চা লাগবে, এই জন্য। আজকে আমাদের বাসর রাত। বাসার তো কি হচ্ছে, আমার টায়ার্ড লাগতেছে সব। শিক্ষিত ছেলেমেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে। সেটা টাইম মতো আয় পড়বো, তোর এটা ভাবতেব না। এই তোর ঘুমাইছে বুঝছি, যা যা, পাটি লাগবো না, ভাগ। আর কি বলে কবি? কিছু না, আপনি ঘুমান। অন্য মাইয়া মানুষ আমার পছন্দ না। তাই ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে কয় অন্য কথা। কি রে, এটা কি?
মাথায় কোন শ্যাম্পু দেয়? কেন? যেটা জিজ্ঞেস সেটার উত্তর দে। এখন থেকে বিদেশি শ্যাম্পু দিবি মাথায়। তোর বাপের সব গরিবী শ্যাম্পু মাথায় দিবি না, এর লিগে মাথায় চুল থাকে না, চুল এদিক সেদিক উড়াউড়ি করে। খাওয়ানোর মাথায় চুল পড়ছে কেন? একটা চুলই তো পড়ছে, ফেলে দিয়ে খান। বাবা মা তুলে কথা বলার কি দরকার? আমার বাড়ি আমি কারে নিয়ে কথা কম, আমার শিখাতে পারে একদম মেরে ফেলাম করে। ভালো বড় সাহস, আমার মুখে মুখে কথা কর। ভাত খাওয়াটা তো নষ্ট করে দিলি। সর যা, বাতি খাবো না। মশলার কোটা আমি খালি কেন? একদিনে বাজার করলো আছে যে চুরি চামারি করে আবার কি বাপের বাড়িতে পাঠাই দাও নাকি মশলাপাতি? এটা করো না, এটা করো না। আমার আজিজের কানে যদি যায় কাম করতে পারো না, প্লিজ একটু বুঝে কইলেই তো হয়। আমাকে মাসকাবাড়ি বাজার যেদিন করবো কিছু মশলাপাতি কিনা তোমাকে বাড়িতে দিয়ে আসবো। সিসিটিভি লাগাইতে তাহলে আপনি আরামসে নজরদারি করতে পারলেন। এটা আবার কি জিনিস? ক্যামেরা আপনার মোবাইলে রুমে বসে বসেই দেখা যাবে। দেখছো বোমা, আমার আজিজে তো এর লেগে আমার কয় আম্মা শিক্ষিত মাইয়া বিয়া করলে তো কত সুবিধা, তোমার মাথাটা ভর্তি খালি বুদ্ধি। না আম্মা, আমার একদম বুদ্ধি নেই, তাহলে বিয়ে করে এই বাসায় আসতাম। আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই। ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা পাঠাবি, এর লিগে তোর জানাই নাই। তাই তো করলো, টাকা বাইর কর। আরে বাবা, আমি বললাম তো আমি আপনার টাকা কোথায় জানি না। আর আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে বাপ রে, কি সিনেমা ডায়লগ দে। গরিব হইতে পারিস চোর না, টাকা বাইর করালে কিন্তু মার খাবি। আপনি আমারে কেন বলছেন? আপনি আমারে দিচ্ছেন টাকা? ও ভুল হয়েছে রে, এ দিয়ে জায়গায় রাখছি। বাপের বাড়ি চলে গেছো, আমরা তো তোমার কত মিস করছি। সে কথা তুমি যদি জানতে। বোমা, আমার আজিজে করে হাসা কথা লিখেছে। ওর কোমরে দড়ি বাইন্ধা ওরা থানায় নিয়ে চলে, ডাইরেক্ট টিম। স্যার আরে